আপনার ভিডিও যে কোনো প্ল্যাটফর্মের জন্য হোক না কেন সেটা কী পরিমাণ ভাইরাল হবে সেটা ডিসাইড করবে অডিয়েন্স রিটেনশন। আর অডিয়েন্স রিটেনশন তখনই ভালো আসবে যখন আপনার ভিডিও হাই কোয়ালিটিতে হবে। না, আমি দামি দামি ক্যামেরা এবং বড় বড় লাইটিং সেটআপের কথা বলতেছি না, আমি বলতেছি ভিডিও এডিটিংয়ের কথা। হ্যাঁ, ভিডিও এডিটিংয়ের মাধ্যমে যে কোনো ধরনের কন্টেন্টকে নেক্সট লেভেলে নেওয়া যায়। আর আপনার হাতে যদি 10 থেকে 15,000 টাকা দামের ফোনও থেকে থাকে, এই ফোনটা দিয়ে এই কাজটা করা সম্ভব। হ্যাঁ, আমরা এই গেম চেঞ্জিং কাজটাই এই ফোন দিয়ে করতে চলেছি। আর গত ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলাদেশের কিছু ইউটিউবাররা আপনাদেরকে ইউটিউবে গ্রো নিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে কিরকম একটি লুপের মধ্যে আটকে রেখেছিল। আর ওই ভিডিও শেষে কথা দিয়েছিলাম যে আমি আপনাদেরকে নিজে শেখাবো কন্টেন্ট ক্রিয়েশন এবং ভিডিও এডিটিং। তো আজকের থেকে শুরু হচ্ছে আমাদের গেম চেঞ্জিং খেলা। আর এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহে 2টা করে ভিডিও আপলোড করব। আর একটা ভিডিও থেকে আপনি মিনিমাম 3টা করে ইফেক্ট বানানো শিখতে পারবেন। আর এক মাসে ভিডিও আপলোড হবে 8টা, আর 8টায় থেকে আপনি ইফেক্ট বানানো শিখতে পারবেন 24টা। আর এরকমভাবে যদি আপনি 2 মাস আমার সাথে থাকেন তাহলে আপনি কতগুলো ইফেক্ট বানানো শিখতে পারতেছেন তা আপনি নিজেই দেখে নেন। আর আপনার চিন্তার কোনো কারণ নাই যে এরকম টিউটোরিয়ালের নামে আমি ঘন্টার পর ঘন্টা লম্বা ভিডিও আপলোড করব। আমার ভিডিওর হাইস্ট ডিউরেশন থাকবে 7 থেকে 8 মিনিট। তো ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড মাস্টার ভিডিও এডিটিং। আচ্ছা, আপনাদেরকে আমি প্রথমেই বলে নেই যে তো এই সিরিজের জন্য আমরা কোন কোন অ্যাপস বেছে নিয়েছি। তো 2টা অ্যাপস বেছে নিয়েছি, সেটা হইতেছে ক্যাপকাট অ্যান্ড অ্যালাইটমোশন। কারণ ক্যাপকাটে আমরা ভিডিও কাট ট্রানজিশন এডিটিং যা আছে সব করব, কিন্তু মোশন গ্রাফিক্সের জন্য ওইটা আমরা অ্যালাইটমোশন ব্যবহার করব। কিন্তু ভাই, এখন যে ক্যাপকাটের যে অবস্থা এবং যে নাটক শুরু করছে সেটা আপনার আমার গার্লফ্রেন্ডও করে না, যদিও কোনো গার্লফ্রেন্ড নাই। তো আমরা এখন চলে আসি ক্যাপকাটের ভিতরে। আর ক্যাপকাটের ভিতরে আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করে ভিডিও ইম্পোর্ট করে ফেলবো। ভিডিও ইনপুট করার পর সর্বপ্রথম আমরা ভিডিওটাকে কাট করে নেব। এর জন্য আমরা ভিডিও উপর ক্লিক করে দেব। নিচের দিক দিয়ে কয়েকটি টুলস দেখতে পারবো। সর্বপ্রথম স্প্লিট বাটন, এটাতে ক্লিক করে দেব। তারপর দেখতে পারবেন আমাদের ভিডিওটা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। আমাদের যে পার্টটি দরকার নেই সেই পার্টটি ডিলিট করে দেব। একই রকম ভাবে তারপরের ভিডিওটাও কেটে নেব। এখন আমরা যেহেতু এই 2 ভিডিওর মাঝখানে ট্রানজিশনটা ক্রিয়েট করব, এর জন্য আমরা প্লে হেডটাকে এরকম পজিশনে নিয়ে আসবো। তারপর আমরা ভিআইপিতে গিয়ে যে লোগোটা দিয়ে বা যে অবজেক্টটিকে দিয়ে আমরা ট্রানজিশন ক্রিয়েট করতে চাইতেছি সেটাকে ইম্পোর্ট করে নেব। আমি এই বলটাকে দিয়ে ট্রানজিশন ক্রিয়েট করব, তাই আমরা এই বলটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমরা এই বলটাকে একদম ছোট করে দেব, ছোট করে ডান পাশে স্লাইড করে একদম বাইরে বের করে দেব, ঠিক এইভাবে। তারপর আমরা বলটির মধ্যে এই জায়গায় একটি কি ফ্রেম লাগাই দেব। তারপর আমরা 2 ভিডিওর মাঝখানে চলে আসবো আর সেখানে একটি কি ফ্রেম লাগাই দেব। আর বলটিকে মাঝ বরাবর এনে একদম বড় করে দেব যাতে ফুল এরিয়া কভার হয়ে যায়। তারপর আমরা আরেকটু সামনে গিয়ে আরেকটা কি ফ্রেম লাগাই দিব। তারপর বলটিকে ছোট করে দিয়ে একদম স্ক্রিনের বাইরে বের করে দেব, ঠিক এইভাবে। তো ফাইনালি আমরা সর্বপ্রথম অ্যানিমেশনটা ক্রিয়েট করে ফেললাম। তো গাইস, ভিডিওটা যদি এবার দেখে তোমার ভালো লেগে থাকে বা তুমি যদি বুঝতে পারছো যে ভিডিও থেকে কিছু শিখতে পারতেছো, তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। জাস্ট তুমি আমার চ্যানেলের সাথে থাকো, তোমাকে ভিডিও এডিটর বানানোর দায়িত্ব আমার। তো এই অ্যানিমেশনটা ক্রিয়েট করার জন্য তোমরা তোমাদের লোগো, পিএনজি বা ছবি যেটা তোমরা করতে চাও না কেন সেটা ইম্পোর্ট করে ফেলবা। আর অবশ্যই মেক শিওর করে নিও সেটা যেন পিএনজি বা ট্রান্সপারেন্ট হয়। তো লোগোটাকে ইম্পোর্ট করে এরকম সাইজ মতো বসিয়ে নেবে। তারপর আমি 2টা লোগোটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করা লোগোর উপরে ক্লিক করে তোমরা ইফেক্ট প্যানেলে চলে যাবে। সেখানে গিয়ে সার্চ করবে গ্লো। তো তোমরা এই ইফেক্টটি পেয়ে যাবে, সেটাকে তোমরা অ্যাপ্লাই করে দেবে। এরকম ভাবে সেকেন্ড পিএনজিতেও অ্যাপ্লাই করে দেবে। ওকে, আমাদের গ্লো অ্যাপ্লাই করা শেষ। তারপর ডুপ্লিকেট লেয়ারটাকে সিলেক্ট করে আমরা চলে যাব মাস্কে যাওয়ার পরে 2 নাম্বার মাস্কটা সিলেক্ট করে দেবে। তারপর তোমরা 2 আঙ্গুল দিয়ে মাস্কটাকে এরকম ভাবে করে দিবে, ঠিক আমার মতো। তোমরা চাইলে নিচে এই অ্যাডজাস্টমেন্ট থেকে করতে পারবে, কিন্তু আমি যেরকম করছি ঠিক এরকম ভাবে করে দাও। তো মাস্কটাকে আমরা লোগো ঠিক এরকম পজিশনে রেখে একটি কি ফ্রেম লাগিয়ে নিব। আর অবশ্যই তুমি এই কাজটা করবে মাস্ক অপশনের ভিতরে থাকার সময়। তারপর আরেকটু সামনে গিয়ে আমরা মাস্কটাকে এরকম ভাবে নিচের দিকে ড্র্যাগ করে দেব। তারপর তুমি দেখতে পারবে অটোমেটিক ভাবে একটা কি ফ্রেম লেগে গেছে। আর তোমরা কনফিউজড হও না, এই কাজটা আমি স্ক্রিনের উপর হাত দিয়ে করতেছি। তারপর আমরা ইনস্টাগ্রাম লোগোটাকেও মাস্কের ভিতর থেকে কি ফ্রেম লাগিয়ে অ্যানিমেশন করে নেব। সবশেষে আমাদের মেন যে 2টা লোগো ছিল সেই 2টাকে সিম্পল কিছু অ্যানিমেশন দিয়ে নেব। আর এটা হইতেছে আমাদের ফাইনাল লুক। তো আর্টিকেল হাইলাইট অ্যানিমেশন করার জন্য আমি র্যান্ডম আর্টিকেল নিউজ নিয়েছি। তোমরা তোমাদের যেটা দরকার সেটা নেবে। এটাকে ওপরের সাইড দিয়ে স্ক্রিনের সাথে ফিট করে নেব। তারপর একটি কি ফ্রেম বসিয়ে নেব। তারপর নিচের দিকে ড্র্যাগ করে যেখানে আমরা আর্টিকেল হাইলাইট অ্যানিমেশন করব সেখান থেকে নিয়ে যাব। তারপর আমরা কিছুটা এরকম অ্যানিমেশন দেখতে পারবো। এখন আমাদের এরকম একটা পিএনজি দরকার পড়বে। এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিও। তো আমরা যে লেখাকে হাইলাইট করতে যাচ্ছি সেই লেখার উপর অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। তো এটা এখানে ফিট হইতেছে না, তার কারণে আমি এটাকে ক্রপ করে নিতেছি।
তারপর এটাকে ভালোভাবে ফিট করে নেব লেখার উপরে। তারপর আমরা ব্লেন্ডিংয়ে চলে যাব আর এইখান থেকে 2 নাম্বারটা সিলেক্ট করে দেব। তো তোমরা দেখতেই পারতেছো লেখাটা খুব ভালোভাবে ভিজিবল হইতেছে। তারপর তোমরা চলে যাবা মাস্কে আর এইখান থেকে প্রথমটা অর্থাৎ হরিজন্টাল সিলেক্ট করে নিবা। তারপর ঠিক আমার মতো ভাবে এরকম পজিশন করে নিবা। এখান দিয়ে তোমরা নিচ দিয়েও কন্ট্রোল পেয়ে যাবা। তারপর এই মাস্কটাকে বাম দিকে নিয়ে আসবা। তারপর কি ফ্রেম লাগিয়ে কিছু ফ্রেম আগে গিয়ে মাস্কটাকে আবার ডান দিকে স্লাইড করে দিবা আর নিচে অটোমেটিক একটা কি ফ্রেম বসে যাবে। আর এটাকে ডুপ্লিকেট করে তোমরা অন্য কোনো লেখাকেও হাইলাইট করতে পারবে। আর এটা হইতেছে ফাইনাল লুক। Tell me what it is about you that I can't forget. ওকে, আজকের জন্য এই নর্মাল 3টা অ্যানিমেশনই থাক। আমি জানি আজকে কোনো ওইরকম অ্যাডভান্স কোনো অ্যানিমেশন শেখাই নাই, কেননা বেসিক ক্লিয়ার করা অনেক জরুরি। কেননা সামনে থেকে আমরা আফটার মোশনে অনেক অ্যাডভান্স অ্যানিমেশন শিখতে চলেছি। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকে ইউটিউবের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করো আর এই কন্টেন্ট ক্রিয়েশন শেখার জন্য অনেকেই ভুল মানুষদের ফলো করতেছ। এখন তো আমি এইসব বিষয়ে এই ভিডিওতে আলোচনা করতে পারবো না, তাই আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো এই ভিডিওটা দেখার জন্য। হ্যাঁ, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে। আর তোমরা সেই ভিডিওতে এটাও কমেন্ট করে আসবে যে আমি ঠিক বলছি কিনা। তো এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হইতেছে ওই ভিডিওতে।